রহমতুল্লাহ ভাই, আসেন 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 ভাই। কোথায় যাচ্ছেন? কুরবানি হাটে যাচ্ছে। বসেন বসেন। ও বসেন বসেন, আমরাও যাবো কোরবানি ও কিনতে। আপনারাও যাবেন না? হ্যাঁ হ্যাঁ, বসেন বসেন। সাথী হলো একটা। হ্যাঁ হ্যাঁ, তো কি কিনবেন ভাবছেন? ভাবছি যে সামনে কুরবানি তো একটা দিতেই হবে। আমি মনে করতেছি যে আমার কুরবানি যাতে 10 গ্রামের মধ্যে শ্রেষ্ঠ একটা কুরবানি হয়, বড় কুরবানি হয়। মানুষ যাতে বোঝে যে হ্যাঁ রহমতুল্লাহ ভাই সব থেকে 10 গ্রামের মধ্যে বড় কুরবানি দিচ্ছে। চিন্তা ভাবনা আছে, টাকা পয়সা যা লাগে ব্যাগ ভর্তি আছে। যাই আল্লাহর রহমতে যাই একদম বড় একটা কুরবানি কিনি। হাটের মধ্যে যেটা সেরা, এটা হেভি তাজা, অনেক বড়, সেই কুরবানিটা আমি কিনবো। আর শুনেছি আমার জামাই নাকি গরুর গোশত খায় না। আচ্ছা, তো একটা পাশাপাশি একটা খাসি কুরবানি দেবো। তাই নাকি? আমার জন্য একটু খাবার ব্যবস্থা করতে হবে না? আচ্ছা, হ্যাঁ, এই জন্য। তো কোরবানি তো দিবেন, ভালো কথা। নামাজ কি পড়া হয়? 5 ওয়াক্ত নামাজ কি পড়া হয়? আরে কুরবানির মধ্যে আবার নামাজ কি একেবারে নিয়ে আসলেন? বলেন তো দেখি। নামাজের জায়গা থাকবে, কুরবানির জায়গা থাকবে। সামনে কুরবানি, আপনি কুরবানি নিয়ে ভাবেন। নামাজ তো প্রতিদিনই পড়া হয়। আমি যে নামাজ একেবারে পড়ি না তা তো না। শুক্রবারে নামাজ পড়ি। সামনে কুরবানির ঈদ আছে, কুরবানির ঈদের নামাজ পড়বো। এখন কুরবানি নিয়ে ভাবতেছি। এখন আর মাথায় নামাজ টামাজ নিয়ে ভাবতেছি না আমি। তাহলে পারে ওই, তো আমি শুনেছি যেটা, যে আপনার বিভিন্ন এনজিও, তারপরে কিছু মুদি দোকান, বিভিন্ন জায়গায় আপনার ঋণ আছেন। তো এইগুলা কি পরিশোধ করা দরকার ছিল না আগে? ঋণ, মানুষ তো ঋণ থাকবেই। তো ঋণের জায়গা কুরবানির জায়গায়। কুরবানির দেবো আবার ঋণের সাথে সম্পর্ক কি? ঋণ তো থাকতেই পারে মানুষ। তার মানে কি আমার কুরবানি দেবো না? কুরবানি চিন্তা করতেছি যে কুরবানি দেবো। আমার কুরবানি তো বিশাল হয়, 10 গ্রামের মধ্যে যাতে বড় একটা কুরবানি হয়। টাকা পয়সা যা লাগবে সেটা আমি দেবো, রাজি আর সমস্যা নেই। যে টাকা ব্যাগ ভর্তি নিয়ে আইছি, এসব চিন্তা আপনারা করেন না। তো আপনারা তো এখনো পিছনে পড়ে আছেন দেখতেছি। আপডেট ভাবেন। রহমতুল্লাহ ভাই, আপনাকে আমি একটু কথা বলি। বলেন, কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। যদি তাই হয়, তাহলে পারে আপনি যেটা ভাবছেন যে সবাই ভালো বলুক, রহমতুল্লাহ অনেক বড় কোরবানি দিচ্ছে, চারিদিকে নাম ছড়ায়ে পড়ুক, এটা আসলে ঠিক নয়। কারণ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একদল শহীদদের ডাকবেন, তারপর একদল দানকারীকে ডাকবেন, এরকমভাবে ভালো ভালো কাজ করেছে এরকম কিছু মানুষকে ডাকবেন। সেদিনকে তাদের জিজ্ঞাসা করা হবে, তুমি আমার জন্য কি করেছো? শহীদরা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তোমার দিনের জন্য শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন যে তুমি তো আমার জন্য করনি, তুমি করেছো যে তোমাকে সবাই শহীদ বলবে, সবাই তোমাকে সেইভাবে শহীদ হিসাবে স্মরণ করবে, এই জন্য তুমি করেছো। একজন দানকারীকেও ডাকা হবে, তাদেরকে বলা হবে যে তুমি কি করেছো? তারা বলবে যে আমি তোমার জন্য দান করেছি, কুরবানি করেছি। তখন আল্লাহ এইভাবেই বলবে, তুমি তো আমার জন্য করনি। মানুষ সবাই বলবে তুমি অনেক বড় গরু কোরবানি দিচ্ছ, সবাই জানো। তো মানুষ সেটা বলেওছে, আজকে আমার কাছে কোনো প্রতিদান নেই। আর ঋণের কথা, সেইটা তো একজন শহীদ হওয়ার পরেও এই ঋণটা যদি দুনিয়া থেকেও করে যায়, তাহলে এই ঋণের কারণে সে জান্নাতে যেতে পারবে না, ঝুলন্ত অবস্থায় থাকবে। কাজেই আমার মনে হয় যে আপনার এই মনোভাবটা পরিবর্তন করা দরকার। আগে যাদের পাওনাগুলো দিয়ে দিন, তারপরে আল্লাহর খুশির জন্য আপনি যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী ততটুকুই আপনি কোরবানি করুন। ফরজটা আগে, তারপরে কোরবানি ওয়াজিব, সেইটা আপনি পালন করুন। এটাই মনে হয় ভালো হয়। রহমতুল্লাহ ভাই, একটু ভাবেন, একটু চিন্তা করেন, দেখেন তো আসলেই ঠিক হচ্ছে কিনা। আসলে আমি এভাবে তো ভাবিনি ভাই। জীবনে যা কুরবানি দিয়েছি সব তো বরবাদ হয়ে গেছে ভাই। আমার তো একটা কুরবানি হয়নি। তাহলে এখন আমি ভুল বুঝতে পেরেছি ভাই। আসলে আমার এইভাবে ভাবাটা ঠিক হয়নি। আমার আসলে কুরবানি দেওয়ার দরকার আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। কিন্তু আমি তো ভিতরে দাম্ভিকতা নিয়ে আসছি। আমি তো আমার নাম চাইছি, কিন্তু আল্লাহ তো এটা পছন্দ করে না। আমি তো এইভাবে ভাবিনি ভাই। যাই হোক, এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন, এখন
কোরবানির নিয়াতটা পরিবর্তন করেন, সহি করেন, এবং তার আগে যাদের ঋণ আছে দোকান বাকি বিভিন্ন জায়গায়, এগুলো পরিশোধ করে দিয়ে আপনি যতটুকু পারেন ততটুকু করেন। চলুন, নামাজের সময় হয়েছে, আগে আমরা ফরজটা আদায় করে আসি, চলো। তারপরে আমরা কোরবানি কিনতে যাই।